হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস পার্টে আছি এবং ডিজিটাল ডিভাইস পার্টের লজিক ফাংশন সরলীকরণের 36তম ক্লাস। লজিক ফাংশন সরলীকরণের 36তম ক্লাসে মাহবুবুর রহমান স্যারের বইয়ের 41তম যে সরলটি আছে সরলটিকে আমরা সরলীকরণ করে দেখাবো, যে ফাংশনটি আমরা পাচ্ছি। নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে রাখবা, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায়। এবং যারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাস দেখছো তারা অবশ্যই একটানা ক্লাস দেখতে থাকো এবং পাশাপাশি নিজের বন্ধুদের কাছেও ভিডিওগুলো শেয়ার করতে থাকো। তো আমরা এখন শুরু করব লজিক ফাংশন সরলীকরণের 41তম যে সরলটি আছে এর সমাধান। লজিক ফাংশন সরলীকরণের যে 41তম সরল মাহবুবুর রহমান স্যারের বই থেকে আমরা পাচ্ছি, সেটা কি দেওয়া আছে যে x = b + c নট ইন্টু b নট প্লাস c প্লাস a নট প্লাস b প্লাস c নট টোটালটার মাথায় হোল নট। আমরা এই ফাংশনটাকে কিন্তু পাচ্ছি এবং এই ফাংশনটাকে সমাধান করার আগে বলবো, যারা এখনও সূত্রের প্রমাণের ক্লাস দেখো নাই তারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই সরলীকরণের যে সূত্রগুলো আছে সূত্রের ক্লাসে দেখে আসবে, তাহলে এই ধরনের সরলগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। তো দেখো যে ফাংশনটা আমরা পাচ্ছি x = b + c নট ইন্টু b নট প্লাস c প্লাস a নট প্লাস b প্লাস c নট টোটালটার মাথায় হোল নট। এই মানটার প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, দেখতে হবে সরাসরি কোনো সূত্র আছে কিনা। তো আমরা যদি প্রথম পর্যায়ে দেখি, প্রথম যে লাইনটা আছে লাইনের মধ্যে কিন্তু সরাসরি কোনো সূত্র নাই। সো সরাসরি সূত্র যেখানে থাকবে না সেখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে দুইটা ব্র্যাকেটের ভিতরে মানটা আছে এই দুই ব্র্যাকেটের মানটাকে গুণ করে দেব, যেহেতু মাঝখানে গুণের সম্পর্ক, তাহলে আমরা অনেক সময় সূত্র পেয়ে যাব। এবং এর পাশাপাশি দেখো পরবর্তী অংশে যেটা দেখতেছি টোটালটার মাথায় হোল নট আছে, তো আমরা এখানে ডি মর্গানের সূত্রটাকে অ্যাপ্লাই করব। প্রথম লাইনে যদি আমরা গুণ করি তাহলে বি আর বি নট গুণ করলে ফলাফল আসে বি ইন্টু বি নট প্লাস বি আর সি গুণ করলে বি সি প্লাস বি নট সি নট যদি গুণ করি তাহলে বি নট সি নট প্লাস সি আর সি নট যদি গুণ করি তাহলে সি ইন্টু সি নট। পরবর্তী অংশের কাজ কিন্তু আমরা এখনো করিনি, আমরা শুধুমাত্র প্রথম অংশটুকুর কাজ করলাম। তো প্রথম অংশে যে দুইটা ব্র্যাকেটের ভিতরের মানগুলো গুণ ছিল, সরাসরি কোনো সূত্র না থাকায় আমরা গুণটাকে কি করলাম, সহজে করে দিলাম। এবার কাজটা কি করব, পরবর্তী অংশ দ্বিতীয় অংশে যে কাজটা আছে ডি মর্গানের সূত্র অনুযায়ী ভাঙতে থাকবো। সো এর একটা পার্সোনাল নট ছিল, তার মাথায় আরেকটা নট চলে আসলো, ইন্টু যোগটা ভেঙে গুণ হয়ে গেল বি নট ইন্টু সি এর মাথায় ডাবল নট। অর্থাৎ এখানে আমরা যোগের ওপর থেকে নটটাকে ভেঙে দিচ্ছি, সো গুণ হয়ে যাচ্ছে এবং নটটাকে সব জায়গায় সমান ভাগে ভাগ করে দিচ্ছি। ডি মর্গানের সূত্রের ক্লাসটাও দেখে নিবা, তাহলে এখান থেকে সূত্রটা বুঝতে অনেক সহজ হবে। পরবর্তী লাইনে যদি যাই, দেখে আমরা বেশ কয়েকটি কিন্তু এখানে সূত্র পেয়ে যাচ্ছে সরাসরি। তার প্রথম সূত্র কি, বি ইন্টু বি নট, অর্থাৎ একই মান তার পূরকের মানের সাথে গুণ হচ্ছে। আমরা কি জানি এ ইন্টু এ নট সমান ফলাফল আসে 0, সেই অনুযায়ী বি ইন্টু বি নট সমান ফলাফল আসতেছে 0 প্লাস পরবর্তী অংশের মানটাকে রেখে দেই বি সি প্লাস বি নট সি নট প্লাস দেখো সি ইন্টু সি নট। এই মানটা যদি আমরা একটু চিন্তা করি, সেম কিন্তু বি ইন্টু বি নটের মতোই, অর্থাৎ একই মান তার পূরকের মানের সাথে গুণ হচ্ছে, সুতরাং ফলাফল কি আসবে 0। সো সি ইন্টু সি নট সমানও 0 প্লাস পরবর্তী অংশ যদি দেখি তাহলে এ ডাবল নট, এখানে কিন্তু সরাসরি একটা সূত্র চলে আসতেছে। সূত্রটা কি, এ ডাবল নট। সো এ ডাবল নট সমান কি, একটা এ, বি এর মাথায় সিঙ্গেল নট, সো বি নটটাকে রাখলাম এবং সি ডাবল নট সমান একটা সি। দুইটাতেই কিন্তু সেম সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। তো প্রথম যে লাইনটা ছিল গুণ করার পরে আমরা সরাসরি যে সূত্রগুলো পাচ্ছি সূত্রগুলোর মান লেখার পরে আমরা তৃতীয় এই লাইনটাতে পেয়ে যাচ্ছি। এখন দেখো 0-র সাথে যোগ করলে ফলাফল আসে 0, যেই মানটা। সো বিসি প্লাস বি নট সি নট প্লাস এ বি নট সি, আমরা এই মানটাকে পেয়ে যাচ্ছি। এখন এখানে আমরা কিন্তু চাইলে সরাসরি এই অংশটাকে একটা সূত্র করে দিতে পারি, কিন্তু আমরা সূত্র করব না। তার কারণ কি, পরবর্তী অংশের সাথে আমাদের কমন যাবে। তো সরলীকরণের প্রধান নিয়ম হচ্ছে সরল করতে করতে যত ছোট পর্যায়ে আসা যায়। এখনো পর্যন্ত কিন্তু আমরা একদম ছোট পর্যায়ে এসে পৌঁছাইনি, সুতরাং আমরা কি করব, এখান থেকে সরাসরি সূত্রের ব্যবহার করে দিয়ে শেষ করে দেব না, আমরা এটাকে কমন নেব, কমন নিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। সো কমন নেওয়ার জন্য দেখো এখানে দুইটা সিস্টেম আছে, দুইভাবে কমন নিলে দুই রকম মান আসতে পারে। সো আমরা দুইভাবেই কিন্তু কাজটা করব। প্রথমে যে কাজটা করবো, একটুখানি সাজিয়ে নেই। সাজিয়ে নেওয়া বলতে কি, বি নট সি নটকে আমি আগে রেখে দেব, বি নট সি নট প্লাস
বিসিটাকে আমি এখানে নিয়ে নিলাম এবং পরবর্তী অংশ এ বি নট সি যে মানটা আছে সেই মানটাকে বসাই দিলাম। এই কাজটা কি করলাম, আসলে কিন্তু কোনো কিছুই না, জাস্ট এই দুইটা মান নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে লিখলাম আমার কমন নেওয়ার সুবিধার জন্য। যদি আমি স্থান পরিবর্তন করে নাও লিখি তাও কিন্তু কমন নিতে পারবো এবং সেটা আমরা পরে দেখাচ্ছি। দেখো এই অংশে আমরা এখন যে কাজটা করব, উভয় অংশ প্রথমটাকে স্থির রাখবো বি নট সি নট প্লাস এই দুইটার মধ্যে এখন আমরা কমন নেব। তো দেখো বি আর বি নট, সো কমন নিতে পারতেছি না, এবং সি আর সি, সো আমি সিটাকে কমন নিতে পারি। বিসি থেকে যদি সিকে কমন নেই তাহলে ফলাফল আসে বি, আর এ বি নট সি থেকে যদি সিকে কমন নেই তাহলে ফলাফল আসে এ বি নট। খুব সহজে আমরা কিন্তু এখানে কমন নিয়ে নিলাম, সিটাকে কমন নেওয়ার ফলে পাচ্ছি কি বি প্লাস এ বি নট। এটাকে দেখো আমরা একটা সূত্র আকারে নিয়ে আসতে পারি। সূত্রটা কি, এ প্লাস বি সির সূত্র। আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি এবং এটাকে সি ধরি, কারণ প্রত্যেকটা মানে কিন্তু আলাদা আছে, সো এ প্লাস বি সির সূত্র আকারে ধরতে পারি। এ প্লাস বি সি সমান কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো এখানে বিকে ধরতেছি এ, একে ধরতেছি বি এবং বি নটকে ধরলাম সি, সেই অনুযায়ী মানটাকে লিখবো এখন। সো বি নট সি নট প্লাস সি ইন্টু বি প্লাস এ বি নট। এটাকে যখন আমরা এ প্লাস বি সি ধরছি তাহলে সূত্রটা কি, এ প্লাস বি সি সমান এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো এ প্লাস সি এর জন্য যে মানটা ছিল, আশা করি সরলীকরণের এই মানটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়েছে সূত্র অনুযায়ী। এবার দেখো এখানে আমরা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো বি প্লাস বি নট। তো আমরা কি জানি, বি প্লাস বি নট সমান মান চলে আসে 1, অর্থাৎ একই মান যখন তার পূরকের মানের সাথে যোগ হয় তখন ফলাফল চলে আসে কি 1। সো বি প্লাস বি নট সমান 1। বি নট সি নট প্লাস সি ইন্টু, আমি এখানে এ প্লাস বিটাকে রাখলাম এবং বি প্লাস বি নট সমান 1। সো 1 সাথে গুণ করে দেবো এখন, বি নট সি নট প্লাস সি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 1 গুণ করলে মান যেটা ছিল সেই মানটাই কিন্তু আমার থেকে যাচ্ছে। এবার যে কাজটা করব, সিটাকে আমি কমন নেওয়া দুইটা মানের সাথে গুণ করে দেব। সো বি নট সি নট স্থির রেখে দিলাম, এ আর সি গুণ হইলে মান আসে এ সি প্লাস বি আর সি গুণ হইলে মান আসে বি সি। মানটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে বি নট সি নট প্লাস বি সি প্লাস এ সি। এইবার ক্ষেত্রে দেখো বি নট সি নট প্লাস বি সি সমান আমরা এক্স নর গেটের মান, অর্থাৎ বি এক্সক্লুসিভ নর সি, এই মানটাকে লিখতে পারি, প্লাস এসি যে অংশটা আছে এসি অংশটাকে আমরা আলাদাভাবে রেখে দেবো। তো এটা কিন্তু 41টার মধ্যে সরলটা ছিল, তার একভাবে সমাধান করে আসলাম, সেটা হচ্ছে এই যে জায়গাটা ছিল আমরা সরাসরি সূত্রটাকে অ্যাপ্লাই না করে যে কাজটা করছি যে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছি। তো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করার ফলে যে কাজটা হলো, আমরা একটা সমাধান কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা এই অংশে দেখব যদি জায়গা পরিবর্তন না করি তাহলে অ্যান্সারটা আসলে কি আসতে পারে। সো আমরা এখানে একটুখানি দেখি, যেটা কি এই লাইনটা থেকে আমরা আবারও একটু ধরবো। তো লাইনটা কি ছিল, বিসি প্লাস বি নট সি নট প্লাস এ বি নট সি। সো পরবর্তী লাইনে এখানে যেভাবে আমরা সাজিয়ে নিয়েছিলাম ওখানে আর সাজাবো না, না সাজিয়ে দেখবো যে আসলে কমন যায় কিনা। তো আমরা বিসিটাকে যদি স্থির রাখি, বিসিকে স্থির রাখলাম প্লাস দুইটা অংশ থেকে কিন্তু বি নট, সো বি নটটাকে নিলাম। এখন বি নট সি নট থেকে যদি বি নট চলে আসে তাহলে আর থাকে সি নট প্লাস এ বি নট চলে আসছে, সো সি। তো আমরা এখানেও কিন্তু একইভাবে কমন নিতে পারছি। তো যখন কমন নিলাম তখন সি নট প্লাস এসি যে মানটা আছে এইটাকে কী ধরবো, সেম আগের মতোই একই সূত্র এ প্লাস বি সি। তাহলে এখানে এ বলতে সি নট, বি বলতে এ এবং সি বলতে সিকেই ধরতে পারতেছি, তাহলে এ প্লাস বি সির সূত্র কিন্তু ধরলাম। তো এ প্লাস বি সি সমান কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো এখানে বি সি প্লাস বি নট ইন্টু এ প্লাস বি, তাহলে এ সি নট প্লাস এ, এটা এ প্লাস সি বলতে কি সি নট প্লাস সি। পরবর্তী লাইনে যখন যাব, বিসি প্লাস বি নট ইন্টু সি নট প্লাস এ ইন্টু 1। কেন 1 আসবে, কারণ সি প্লাস সি নট এখানে যেমন বি প্লাস বি নট সমান 1 এসেছিল, এখানেও সেম সি প্লাস সি নট সমান 1 চলে আসবে। সো 1 দ্বারা যদি আমরা এখন গুণ করি, বিসি প্লাস বি নট ইন্টু সি নট প্লাস এ, এখন বি নট দ্বারা আমি ব্র্যাকেটের মানটাকে গুণ করতে পারি। সো বিসি প্লাস বি নট এবং সি নটকে যদি গুণ করি তাহলে বি নট ইন্টু সি নট প্লাস এ আর বি নট যদি গুণ করি এ বি নট।
তো দেখো বিসি প্লাস বি নট সি নট, এখানে কিন্তু আমরা পেয়েছিলাম বিসি প্লাস বি নট সি নট। তো এইটাকে সূত্র আকারে লিখতে পারি বি এক্সক্লুসিভ নট সি প্লাস এ বি নট। তো দেখো আমরা যদি মানটাকে সাজিয়ে নেই তাহলে কিন্তু যে মানটাকে পাচ্ছি এবং না সাজানোর পরে যে মানটাকে পাচ্ছি, অর্থাৎ ইন্টারচেঞ্জ না করে যে মানটাকে পাচ্ছি, দুইটা অংশের মধ্যে কিন্তু বি এক্সক্লুসিভ সি নট বি এক্সক্লুসিভ সি নট বা বি এক্সক্লুসিভ নট সি বি এক্সক্লুসিভ নট সি, এই অংশটা কিন্তু মিল পাচ্ছি। এবং মিল পাচ্ছি না কোনটা? এসি প্লাস এ বি নট। তবে নিয়ম অনুযায়ী যেহেতু আমরা একটা ধারাতে এগিয়ে গেছি, মানটা কিন্তু ঠিক আছে। অর্থাৎ কেউ যদি মনে করো এই জায়গা থেকে একটু সাজিয়ে নিবা তাহলে তার এই অ্যান্সারটা আসবে। যদি কেউ না সাজিয়ে নাও তখন তার ডান সাইডে যে আমরা কাজটা করছি ডান সাইডের ওই অংশটা চলে আসবে। তো উভয় ক্ষেত্রে মানটা কিন্তু একই। তো অনেক সময় এরকম হয়ে যায় যে একই সরলীকরণের দুইটা অ্যান্সার চলে আসতেছে আর তোমরা পরীক্ষার মধ্যে কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়ে যাও। তো আসলে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, দুইটাই সেম, দুইটাই সঠিক অ্যান্সার এবং দুইটাই কিন্তু আমরা নিয়ম অনুযায়ী মানে আগে যাওয়ার পরে ফলাফল পাচ্ছি। সো এক একজনের এক রকম আসতে পারে, কেউ সাজিয়ে নেবে কেউ সাজিয়ে নেবে না। তো আশা করি যে 41তম যে সরলটা আমরা করলাম, সরলের দুইটা ভাবে আমরা যেভাবে এগিয়ে গেছি, দুইটা তোমাদের কাছে অনেক সহজ হয়েছে। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবা, আমরা সমাধান করার চেষ্টা করব। আর নতুনরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা এখনও মনে হচ্ছে যে ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারতেছো না, তাদেরকে বলতে চাই অবশ্যই সূত্রের প্রমাণের ক্লাসটা দেখবা। সূত্রের প্রমাণের ক্লাস যদি না দেখো তাহলে এই ধরনের সরলগুলো, যে আমরা কেন জায়গা পরিবর্তন করলাম, কোন নিয়মে জায়গা পরিবর্তন করতেছি, যে এ প্লাস বিসিটা আসলে কী বা এ প্লাস বিসির সূত্র কেন অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু বুঝতে পারবে না। তো আশা করি আজকের ক্লাসটা সবার কাছে অনেক সহজ হয়েছে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে।